নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ এবং আরএসআই কে দিয়ে একটা স্ট্র্যাটেজি শিখব। অলরেডি এই স্ট্র্যাটেজিটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। তবুও আমি এটাকে আরো ইমপ্রুভ করেছি এবং আরো বেটার ওয়েতে আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করছি, যাতে আপনারা খুব সহজে এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারেন বা ট্রেড নিয়ে সফল ট্রেডার হতে পারেন। সেই জন্যই এই ভিডিওটা আমি দ্বিতীয়বার করছি এবং যাতে আপনারা বেটারলি সেটাকে বুঝে ট্রেডটা করতে পারেন। তার আগে বলি, ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন জয়েন করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য, এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন যখনই আমি আপলোড করবো নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম যায় এবং সেগুলোকে দেখে আপনার নলেজকে আপনি বৃদ্ধি করতে পারেন এবং সেই বৃদ্ধি করার পরবর্তী ক্ষেত্রে আপনার ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেখব যে সিম্পল মুভিং অ্যাভারেজ এবং আরএসআই এর একদম বেসিক একবার দেখার চেষ্টা করবো, কারণ অনেকেই আছেন এখানে যারা নতুন এই ভিডিও দেখছে, তাদের কাছে এটা সিম্পল মুভিং অ্যাভারেজ বলুন বা আরএসআই বলুন, এটা অনেকটা নতুন লাগতে পারে। সেই জন্য সিম্পল মুভিং অ্যাভারেজ এবং আরএসআই একটা সংক্ষিপ্ত পরিচিতি দিই। দেখুন, সিম্পল মুভিং অ্যাভারেজ কি? সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে আমাদের একটা মুভিং অ্যাভারেজ। সেই মুভিং অ্যাভারেজটা কথার অর্থ হচ্ছে যে বাচ্চাবেলায় যেটা আমরা শিখেছিলাম যে অ্যাভারেজ করা, গড় বার করা, সেই গড়টাই হচ্ছে এই সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল গড় যে বিগত যদি 50 দিনের আমাকে সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করতে হয়, তো বিগত 50 দিনের যে ক্যান্ডেল তৈরি হচ্ছে সেই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা নেবো, 50টাকে ক্লোজিং প্রাইস নেবো, যোগ করবো এবং 50 দিয়ে ভাগ করে দেবো। যত দিনের আমার সিম্পল মুভিং অ্যাভারেজ লাগবে, যত দিনের আমার সিম্পল মুভিং অ্যাভারেজের প্রয়োজন, তত দিনের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস নেব, যোগ করব এবং তত দিনকে দিয়ে ভাগ করে দেবো। সিম্পল। এবং সিম্পল মুভিং অ্যাভারেজ সিম্পলি ক্যালকুলেট করা হয়। এক্সপোনেনশিয়ালটা মানে রিসেন্ট যে ক্যান্ডেলগুলোর উপর বেশি ওয়েটেজ দেওয়া হয়, বাট সিম্পল মুভিং অ্যাভারেজে সমস্ত ক্যান্ডেলের উপরে সমান ওয়েটেজ দেওয়া হয় এবং যে দিনে যত দিনের আপনি সিম্পল মুভিং অ্যাভারেজে আছেন তত দিনের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপর আপনি করতে পারেন। শুধুমাত্র ক্লোজিং প্রাইসের উপরে সিম্পল মুভিং অ্যাভারেজ করা হয় না, আপনার হাইয়ের উপরে বা লোয়ের উপরেও কিন্তু আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ করা তৈরি করা যেতে পারে, যেটা আপনার সেটিংসে চেঞ্জ করতে হবে। বাট বাই ডিফল্ট আমাদের যে কোনো সফটওয়্যার বলুন, ট্রেডিং ভিউ বলুন, বা যেগুলো আপনারা ট্রেডিং বা যেগুলো আপনার ব্রোকার হাউসের যে আপনাদেরকে চার্ট দেয়, সেইগুলোতে কিন্তু ক্লোজিং প্রাইসের উপরেই কিন্তু মুভিং অ্যাভারেজ করা থাকে ডিফল্ট। তো আমরা এখানে ক্লোজিং প্রাইসেরই কিন্তু মুভিং অ্যাভারেজটাকে ইউজ করব, সিম্পল মুভিং অ্যাভারেজ 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করব। এরপরে আমরা কি দেখবো যে আরএসআই। আরএসআই হচ্ছে কি? আরএসআই হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটর, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যেখান থেকে আমাদেরকে মোমেন্টাম আছে কি মোমেন্টাম নেই সেটাকে দেখার চেষ্টা করা। ওল্ড কনসেপ্ট অনুযায়ী যে আরএসআই 30 নিচে থাকলে ওভারসোল্ড এবং 70 উপরে থাকলে ওভারবট বলা হয়। এবং আরএসআই কি করে? স্কেল কত 0 থেকে 100 এর মধ্যে বিচরণ করে, ওর বাইরেও যায় না নিচেও যায় না, মানে 0 থেকে 100 এর মধ্যে আরএসআই সর্বক্ষেত্রে বিচরণ করবে। এবং ওল্ড কনসেপ্ট অনুযায়ী 30 নিচে থাকলে বলা হয় ওভারসোল্ড, যেখানে দাম বাড়তে পারে সেখান থেকে রিভার্স হয়ে উপর দিকে উঠতে পারে, আর ওভারসোল্ড হলে দাম কমতে পারে, উপর থেকে নিচের দিকে নামতে পারে। এটা হচ্ছে ওল্ড কনসেপ্ট। বাট আমরা ইউজ করি এই 30 জায়গায় আমরা 40 কে ইউজ করি, আর 70 জায়গায় আমরা 60 কে ইউজ করি এবং এটাকে রেঞ্জ হিসাবে আমরা ইউজ করি। 60 আর 40, 60 লেভেল এটা, 40 লেভেল এটা। 40 নিচে থাকলে হচ্ছে বেয়ারিশ, 40 60 মধ্যে আরএসআই থাকলে সাইডওয়েজ, এবং আরএসআই 60 উপরে থাকলে সেটাকে আমরা বলি বুলিশ। এটা একদম নরমাল। ওকে, এর পরবর্তী ক্ষেত্রে যেটা দেখবো, এবং এই যে দুটো জিনিস, এই যে দুটো একসঙ্গে নিয়ে আমরা কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করব। এক নম্বর হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ এবং হচ্ছে আরএসআই। সিম্পল মুভিং অ্যাভারেজ আমাদেরকে কি বলছে? সিম্পল মুভিং অ্যাভারেজ আমাদেরকে দাম কোন দিকে আছে, ট্রেন্ড কোন দিকে আছে সেটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করছে। আর আরএসআই আমাদেরকে কতটা গতি আছে, শক্তিশালী মোমেন্টাম আছে কিনা সেটা কিন্তু আমাদেরকে বোঝবার চেষ্টা করছে। এই দুটোকে কম্বিনেশন করেই কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটাকে আমরা রেডি করব। ওকে, দেখুন, এই স্ট্র্যাটেজির কম্বিনেশনটাকে আমরা প্রথমেই বলে দিলাম যে অলরেডি সিম্পল মুভিং অ্যাভারেজ 50 আমাদের লাগবে এবং সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে, মানে আপ ট্রেন্ডে থাকতে হবে। প্রাইস এটা যদি 50 মুভিং অ্যাভারেজ, এটা 50 সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, প্রাইসকে এইভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠতে হবে এবং ফার্স্ট কন্ডিশনই হচ্ছে 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে আমরা অন্য কোনো মুভিং অ্যাভারেজকে ইউজ করব না। আর আরএসআই কে কি করতে হবে? আরএসআই কে 40 এবং 50 এর মধ্যে ঘুরে উপরে উঠছে, মানে এখান থেকে দাম বাড়ার সম্ভাবনা আছে। আরএসআই কি করবে? আরএসআই ধরুন একটা রেঞ্জ, আমরা রেঞ্জ হিসাবে করছিলাম 60 এবং 40। যদি এই রেঞ্জে কোনো অসুবিধা হয়, আমার
আরএসআই এর উপর টোটাল ভিডিও করা আছে, সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। আপনি আমার এখানে সার্চ করতে পারেন বা আমি ডেসক্রিপশনের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো আরএসআই এর উপর যে ভিডিওগুলো আমি করেছি। ওকে, এখানে কি করবে, যখনই প্রাইস পুল ব্যাক নিতে আসছে এই সময় কিন্তু 40 বা 50 লেভেলে আরএসআই কে সাপোর্ট নিতে হবে, বা এই জায়গা থেকে আরএসআই বাউন্স করে উপর দিকে উঠবে, মানে এখান থেকে একটা দামের বাড়ার সম্ভাবনা থাকতে পারে এবং পুল ব্যাক যখন নিচে এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম হতে পারে। এইটা আমাদেরকে দুটোকে খেয়াল রেখে আমরা আমাদের এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে রেডি করবো এবং দেখার চেষ্টা করবো। আমরা স্টপ লস কোথায় রাখবো, আমরা স্টপ লস রাখবো 50 সিম্পল মুভিং অ্যাভারেজ একটু নিচে রাখতে পারি, অথবা যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, কনফার্মেশন ক্যান্ডেলটা হচ্ছে, সেই ক্যান্ডেলের নিচেও কিন্তু আমরা রাখতে পারি। আমি দেখবো আমাদেরকে একদম ড্রয়িং করে দেখাবার চেষ্টা করবো যাতে আমাদেরকে ক্লিয়ার হয় স্ট্র্যাটেজিটা। আমি একটু ওয়েট করুন, পরের স্লাইডে আমরা আসি। ওকে, টার্গেট কি, টার্গেট হচ্ছে আমাদের রিস্ক টু রেশিও হচ্ছে 1:2 অথবা 1:3 আমরা করতে পারি। যদি আমি 1 টাকা রিস্ক নিই আমি 2 টাকা প্রফিট বার করবো, অথবা 1 টাকা রিস্ক নিলে আমি 3 টাকা প্রফিট বার করবো। এটা হচ্ছে আমাদের মিনিমাম 1:2, ম্যাক্সিমাম আপনি 1:3 আপনি ট্রেডিং স্টপ লসের মাধ্যমেও এগিয়ে যেতে পারেন যতটা আপনার নলেজ আছে সেই অনুযায়ী। ওকে, তো চলুন আমরা এবার প্রশ্ন হচ্ছে যে কেন এইটা কাজ করে, স্ট্র্যাটেজিটা কেন কাজ করে। কারণ আমি দুটো জিনিসকে দেখছি, আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসকে টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিক রুলস কি, বেসিক রুলস হচ্ছে যখন প্রাইস আপ ট্রেন্ডে থাকবে তখন আমাকে বাই করতে হবে। প্রাইস যখন হাই লো করতে করতে উপরের দিকে উঠবে এবং সেই আপ ট্রেন্ডটা আমাকে কে শো করছে, এই 50 সিম্পল মুভিং অ্যাভারেজ শো করছে। কারণ 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকা মানে প্রাইস কিন্তু একটা আপ ট্রেন্ডে আছে, এবং সেই আপ ট্রেন্ডটা আমরা সিম্পলি মুভিং অ্যাভারেজের মাধ্যমে দেখতে পাচ্ছি। সেই জন্য সিম্পল মুভিং অ্যাভারেজ আমাকে ট্রেন্ডকে দেখাচ্ছে যে ট্রেন্ড কোন দিকে আছে, আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে না সাইড ওয়েজ আছে। যখনই প্রপারলি সেটা রাইজিং সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, মানে সেটা একটা প্রপারলি আপ ট্রেন্ডে আছে। আর আরএসআই আমাদেরকে কি দেখাচ্ছে, দামটা কতটা শক্তি নিয়ে চলছে, মানে কতটা মোমেন্টামে আছে। এবং এটা একসঙ্গে যখনই দুটোকে কম্বাইন করছে সেজন্য তৈরি হচ্ছে কি একটা হাই প্রবাবিলিটি সেটআপ তৈরি হচ্ছে। কারণ আমি ট্রেন্ডের সঙ্গে মোমেন্টামকে ক্যাপচার করছি, কোথায় আমার মোমেন্টামটা শক্তিশালী হচ্ছে আর কোন জায়গাটায় আমার ট্রেন্ড ভালো আছে, দুটোকে একসঙ্গে যখন ম্যাচ করছি তখন কিন্তু একটা শক্তিশালী একটা হাই প্রবাবিলিটি সেটআপ তৈরি হয়। সেই জন্য এই স্ট্র্যাটেজিটা কাজ করে। ওকে, যদি আমরা একটু দেখি ড্রয়িং করে, দেখুন এটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ। প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। ওকে, হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। প্রাইস এখান থেকে হায়ার হাই হায়ার লো করে প্রাইস পুল ব্যাক নিচ্ছে এবং সেটা সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি, এবং এটা প্রপারলি রাইজিং সিম্পল মুভিং অ্যাভারেজ এবং রাইজিং সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে প্রপারলি এখানে পুল ব্যাক নিয়ে এখানে গ্রিন ক্যান্ডেল করছে। সেই সময় আরএসআই 40 লেভেল এবং আরএসআই 60 লেভেল, 40 লেভেলের কাছে আরএসআই সাপোর্ট নিতে আসছে, 40 এবং 50 এর মধ্যে সাপোর্ট নিতে আসছে। তখন আমি কি করব, তখন যখনই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে এবং এখানে সাপোর্ট নিচ্ছে, ফার্স্ট কন্ডিশন কি, মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। দ্বিতীয় কন্ডিশন কি, গ্রিন ক্যান্ডেল করতে হবে। তৃতীয় কন্ডিশন কি, এখানে আমাদের এই যে আরএসআই 40 এর কাছে সাপোর্ট নিতে হবে। আমি কি করব, এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমি এন্ট্রি প্ল্যান করব। আমার স্টপ লস থাকবে নয় এই মুভিং অ্যাভারেজের নিচে, অথবা আমার এই যে গ্রিন ক্যান্ডেলের ঠিক নিচে বা সুইং লোয়ের নিচে আমি স্টপ লসকে রাখবো। আমার টার্গেট করা থাকবে মিনিমাম 1:2, ম্যাক্সিমাম আমি 1:3, 1:5 পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে পারি ট্রেলিং স্টপ লসের মাধ্যমে। একদম সিম্পল সেটআপ, একদম সিম্পল। যতটা আপনি সিম্পল রাখবেন মার্কেটকে দেখার জন্য বা মার্কেটে ট্রেড করবার জন্য, ততটাই কিন্তু আপনি সিম্পলি এখান থেকে প্রফিট বার করতে পারবেন। আমি আরেকবার বলছি, আরো একবার আমি জাস্ট আমাদের রিকল করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, প্রাইস 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে রাইজিং হতে হবে, রাইজিং আছে এটা 50 সিম্পল মুভিং রাইজিং আছে। প্রাইস তার উপরে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। ওকে, প্রপারলি এখান থেকে যখন পুল ব্যাক নিচ্ছে, মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিতে আসছে বা মুভিং অ্যাভারেজের উপরে আছে, গ্রিন ক্যান্ডেল করছে, সেই সময়ে আরএসআই কে কি করছে, আরএসআই 40 লেভেলে সাপোর্ট নিচ্ছে। 50 থেকে 40 লেভেলের মধ্যে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবে, এরকম একটা উঠবে, গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। আমি কি করব, গ্রিন ক্যান্ডেলের উপরে আমি এন্ট্রি করব। আমার স্টপ লস নয় এই মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, অথবা সুইং লো অথবা গ্রিন ক্যান্ডেলের নিচে আমার স্টপ লস লাগাবো, এবং টার্গেট কত থাকবে 1:2 মিনিমাম, ম্যাক্সিমাম 1:3, 1:5 পর্যন্ত আপনি এটাকে ট্রেলিং স্টপ লসের মাধ্যমে প্রফিট বুক করতে পারেন। তো যদি এর পরেও বুঝতে অসুবিধা হয় জাস্ট পজ করুন এবং পিছনের দিকে একবার গিয়ে একবার দেখার চেষ্টা করুন। খুব সিম্পল সেটআপ, খুব সিম্পল সেটআপ, বাট খুব পাওয়ারফুল। ট্রেন্ডিং মার্কেটে এর থেকে বেটার পুল ব্যাক স্ট্র্যাটেজি হয় না। এটা আমি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে আমি বহুদিন ধরে করে আসছি, সেই এক্সপেরিয়েন্স থেকে আমি আমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা। খুব সহজ এবং খুব সিম্পল এবং খুব পাওয়ারফুল স্ট্র্যাটেজি। ওকে, এরপর ধরুন তার আগে যাবার আগে বলি, আমাদের অলরেডি একটা অ্যাপস আছে,
এই অ্যাপসটাকে আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেন, সেখানে ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি। আমাদের যে সমস্ত স্টুডেন্ট আছে পেড কোর্সে, সেখানে আমরা করে থাকি। সেটা কিন্তু আমরা এখানে ফ্রি অফ কস্ট প্রত্যেক সপ্তাহ রবিবার দিনকে আপলোড করে থাকি প্রত্যেক সপ্তাহের মার্কেট আপডেট নিয়ে। মানে মার্কেটে কি হয়েছে, আগামী সপ্তাহে কোন সেক্টরটা চলতে পারে, কোন সেক্টরে কি রকম হচ্ছে, সেক্টর রোটেশন কিভাবে হচ্ছে, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। প্লাস আমাদের এই যে ইউটিউব চ্যানেলে যে সমস্ত কন্টেন্টগুলো আমরা দিয়ে থাকি তার পিডিএফও কিন্তু আমরা এখানে দিয়ে থাকি, যাতে সেগুলোকে দেখে আপনারা আপনাদের নলেজটাকে বৃদ্ধি করতে পারেন। এছাড়া আমাদের একটা ছোট্ট একটা কোর্স আছে, এই কোর্সটাও আমি জয়েন করতে পারেন। খুব একদম খুব কম প্রাইসের একটা কোর্স, 5 মাসের কোর্স, এবং এখানে 100+ ভিডিও কন্টেন্ট আছে, দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে, এফেক্টিভ তার সমস্ত কেস স্টাডি থেকে শুরু করে কখন ট্রেড নেবেন কখন ট্রেড নেবেন তার স্ক্যানার থেকে শুরু করে সমস্তটাই আছে এখানে। প্লাস প্লাস আছে কি, প্লাস এখানে আমাদের 5 দিনের একটা লাইভ ইভেন্ট হবে অক্টোবর মাসে, ডেটটা আমরা পরে জানিয়ে দেবো। সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো। যদি আপনি মান্থলি 2 আওয়ার এবং উইকলি যদি 10 to 15 মিনিটস যদি সময় দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা শেয়ার মার্কেট থেকে একটা ভালো রকম প্রফিট বার করতে পারবেন। দেখুন, অনেকেই আছে যারা প্রফেশনালি খুব ব্যস্ত থাকে, সারাদিন অফিসে কাজ করে, বা তারা সময় নেই মার্কেটকে দেখার জন্য, বা তারাও চিন্তা ভাবনা করছে আমি শেয়ার মার্কেট থেকে একটা প্যাসিভলি ইনকাম করতে পারি বা একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারি। তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা বেস্ট। খুব কম সময় লাগবে এখান থেকেও কিন্তু, মানে যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে বা ডিসিপ্লিন সহকারে সেটাকে মেনটেন করেন, সেটা কিন্তু আপনাকে একটা ভালো রেজাল্ট, ভালো একটা রিটার্ন এই শেয়ার মার্কেট থেকে আপনাকে দিতে পারে, খুব কম সময়ে খুব কম নলেজ নিয়েও। সেই স্ট্র্যাটেজিটা আমরা এই আমাদের যে লাইভ আমাদের যে ইভেন্ট হবে সেখানে কিন্তু আমরা শেয়ার করবো। তার জন্য আপনাকে এটাকে জাস্ট পারচেস করুন। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, লিঙ্ক সব নিচে দেওয়া আছে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সর্বশেষ আমি একটা কথা বলি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন বা আমাদের এই যে মোবাইল অ্যাপস বলুন, এখানে কিন্তু আমরা কোনো কলস এবং রেকমেন্ডেশন আমরা প্রোভাইড করি না। সম্পূর্ণ লার্নিং এর উপর এটা দাঁড়িয়ে আছে। ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমার সমস্ত কিছু, যদি শেখার ইচ্ছা থাকে, সিরিয়াস যারা লার্নার, শিখে ট্রেড করবার মানসিকতা যদি থাকে, তবে এখানে আসুন। নমস্কার। ওকে, তো চলুন আমরা নেক্সট পার্টে যাই। আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দিলে জিনিসটা অনেকটা বেটার হবে। দেখুন, এটা 50 সিম্পল মুভিং আমরা যে প্লট করেছি, এটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, এবং প্রাইস প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে এখানে পুল ব্যাক নিচ্ছে, মুভিং অ্যাভারেজের কাছাকাছি পুল ব্যাক নিচ্ছে। সেই সময় আরএসআই কি করছে, আরএসআই 40 এবং 50 মধ্যে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, প্রপারলি গ্রিন ক্যান্ডেল করেছে। আমি এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেব। আমার স্টপ লস এখানেও রাখতে পারি, আমি মুভিং অ্যাভারেজের নিচেও রাখতে পারি, বা এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের নিচেও রাখতে পারি। তো প্রপারলি আমি বলবো সুইং লো এর নিচে স্টপ লস রাখা হলো, প্লাস এখানে এন্ট্রি হলো। আমার টার্গেট কত, 1:2। দেখুন ইজিলি কিন্তু এখানে 1:2 1:3 পর্যন্ত কিন্তু এখান থেকে প্রফিট আপনি বার করতে পারেন সিম্পলি। বাট কন্ডিশন কি, আপনার ট্রেন্ডিং মার্কেট থাকতে হবে, প্রপারলি 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যেতে হবে, এবং প্রপারলি রাইজিং হতে হবে। সিম্পল মুভিং অ্যাভারেজ প্রপারলি রাইজিং হতে হবে এবং আরএসআই কে 40 এর কাছাকাছি আসতে হবে। সিম্পল, যতটা আপনি সিম্পলি এটাকে ব্যবহার করবেন ততটাই কিন্তু আপনি এখান থেকে ভালো রকম প্রফিট বার করতে পারবেন। দেখুন, প্রাইস এখানে উঠেছিল সিম্পল মুভিং অ্যাভারেজের রাইজিং 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, এবং প্রাইস এখানে কনসলিডেট করছে, এবং কনসলিডেট করতে গিয়ে সাপোর্ট নিচ্ছে এখানে, এবং প্রপারলি দেখুন এখানে কিন্তু আরএসআই 50 এবং 40 এর মধ্যে সাপোর্ট নিচ্ছে, এবং সেই সময় প্রাইস কি করছে, প্রাইস 50 নিচে চলে এসেছিল, ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে, ইনসাইড ক্যান্ডেল তৈরি করছে, প্লাস কি করছে, প্লাস এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো এই গ্রিন ক্যান্ডেলটা উপরে ক্লোজ দিচ্ছে, মানে এর উপরে আমি এন্ট্রি নেবো। আমার সুইং লো এর নিচে আমার স্টপ লস থাকবে, এখানে আমার এন্ট্রি থাকবে। দেখুন প্রপারলি এখান থেকে 1:3 কেন, এখানে 1:, আপনার 6 1:7 পর্যন্ত কিন্তু এখানে আপনি প্রফিট বার করতে পারবেন। যেমন প্রপারলি প্রাইস রাইজিং হচ্ছে, এবং এখান থেকে আর একটা ভালো রকম মোমেন্টাম এখান থেকে পাওয়া গেছে। আপনি এখানে এখানে ধরুন আপনি এন্ট্রি করলেন, এখান থেকে আপনি একটা ট্রেন্ড লাইনকে ড্র করতে পারেন, যখন একটা রেজিস্ট্যান্সকে ড্র করতে পারেন, যখন এটা ব্রেক করলো আরএসআই 60 এর উপরে উঠলো, এটা কিন্তু ব্রেকআউটেরও আমি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারতেন, মানে পজিটিভ পিরামিডিং যেটা বলা। ওকে, পজিটিভ পিরামিডিং কিন্তু আপনি এখান থেকে করতে পারতেন, সেখান থেকেও কিন্তু একটা প্রপারলি আপনি এখান থেকে রাইডিং করতে পারেন। মানে একটা ট্রেড আমি নিলাম, তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন উঠছে, ব্রেকআউট হচ্ছে, আবার পুল ব্যাক হচ্ছে, আমি তাতে আবার অল্প অল্প করে আমি আবার তাতে বাই করতে থাকছি, সেটাকে বলা হয় পজিটিভ পিরামিডিং। এইগুলোই কিন্তু আপনাকে, এই যে পজিটিভ পিরামিডিং কিন্তু আপনাকে একটা বিশাল বড় ওয়েলথ বা বিশাল বড় টাকা আপনাকে প্রফিট বার করে দেবে। শুধুমাত্র ছোট একটা ট্রেড নিলাম, বেরিয়ে এলাম, এরকম না। একটা ট্রেডের মধ্যে আমি ঢুকে পড়লাম, এবং ট্রেন্ডটাকে যতক্ষণ ট্রেন্ড চলছে ততক্ষণ আমি সেটাকে ক্যাপচার করলাম, এটাই কিন্তু আপনাকে একটা ভালো রকম প্রফিট তৈরি করতে পারে। যেমন দেখুন, শেয়ার মার্কেট থেকে যদি প্রফিট বার করতে হয়, আপনাকে ট্রেন্ড ফলোইং সিস্টেমের মধ্যে আসতে হবে, ট্রেন্ডকে ফলো করতে হবে। ট্রেন্ড যদি না ফলো করেন, তাহলে আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন না। ট্রেন্ড ফলো মানে একটা ট্রেন্ডে আমি বুঝলাম, ট্রেন্ড শুরু হচ্ছে সেই সময় আমি বুঝলাম, এবং যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড রিভার্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেটাতে আমি বসে রইলাম, এবং সেখান থেকে প্রফিট বার করলাম। সেটা আমার 1 মাস সময় লাগতে পারে, 2 মাস সময় লাগতে পারে, এবং এটাকেই বলা হয় যে সুইং ট্রেড থেকে পজিশনাল ট্রেডে কনভার্ট হওয়া। এটা কিন্তু বেস্ট ওয়ে ফর ওয়েলথ ক্রিয়েশন ফর বিগ প্রফিট। ওকে,
এটা কিন্তু আপনারা দেখতে হবে এবং এই জায়গাটা আপনাদেরকে মার্চ করতে হবে। সমস্ত ব্যাপারটাকে কিন্তু আপনাদের মার্চ করতে হবে। না করলে কিন্তু বুঝতে পারবেন না। এরপরে দেখুন প্রাইস এখান থেকে উঠছে, ওটার পর সাপোর্ট নিচ্ছে এবং এটাও একটা রাইজিং এবং এখানে একটা প্রপারলি 40 তে সাপোর্ট নিচ্ছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। আমি এখানেও এন্ট্রি করতে পারতাম এই গ্রিন ক্যান্ডেলের উপরে, অথবা এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি করে আমি এখানে স্টপ লস লাগাতে পারতাম। এখানে আমার স্টপ লস হলো। তো এই জায়গাটা আমার স্টপ লস, এই জায়গাটা আমার এন্ট্রি। আমি কিন্তু প্রপারলি এখান থেকে 1:3 1:4 পর্যন্ত কিন্তু আমি এখান থেকে ছোট্ট একটা রিস্ক আর রিওয়ার্ড কিন্তু অনেক বেশি। ছোট্ট একটা রিস্কে আপনি খুব ভালো রকম এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। ওকে, দেখুন একটা এক্সাম্পল। প্রপারলি প্রাইস হায়ার হাই হাই লো করতে করতে উপরের দিকে উঠছে। এখানে কিন্তু একটা সুন্দর সাপোর্টও নিচ্ছে, মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে 50 তে, এখানে 40 তে সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানে বুলিশ এনগালফিং প্যাটার্নও তৈরি হয়েছে, একটা বাইং মোমেন্টাম শো করছে এবং প্রপারলি এখান থেকে ফলিং হওয়ার পরে একটা শার্প ফলিং হওয়ার পরে এখানে এরকম একটা এনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে, মানে একটা বাইং মোমেন্টাম এখানে তৈরি হচ্ছে। দেখুন প্রাইস কিন্তু এখান থেকে ভালো রকম উপরের দিকে উঠেছে এবং এই জায়গাতে যদি আমি এন্ট্রি নিই তাহলে আমার এন্ট্রি হবে এর উপরে, ক্যান্ডেলের উপরে এন্ট্রি হবে, এই ক্যান্ডেলের উপরে আমাদের স্টপ লস হবে। এটা আমার রিস্ক রিওয়ার্ড আমি এখানেও করতে পারি, অথবা আমি ট্রেলিং স্টপ লসের মাধ্যমে উপর দিকে নিয়ে যেতে পারি। মিনিমাম আমার 1:3 এখান থেকে ইজিলি বেরিয়ে আসবে, খুব সহজে, খুব সহজে বেরিয়ে আসবে। যতটা আপনি সহজভাবে মার্কেটকে দেখবেন ততটাই কিন্তু খুব ইজিলি আপনি এগুলোকে করতে পারবেন, খুব ইজিলি আপনি করতে পারবেন। ওকে, দেখুন এটাকে দেখুন, প্রাইস উঠছে নামছে, প্লাস এখানে সাপোর্ট নিচ্ছে এবং এবং এখানেও কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। গ্রিন ক্যান্ডেলের উপরে আমি এন্ট্রি নেবো, এখানে স্টপ লস লাগাবো, আমি এখানে এন্ট্রি নেবো। প্রাইস একটা ভালো রকম উপর থেকে মোমেন্টাম হচ্ছে, খুব ছোট্ট একটা রিস্ক এবং রিওয়ার্ড কিন্তু অনেক বেশি। এবং এটাকে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত আপনি প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনার নলেজ বৃদ্ধি পাবে। যেটা আমি এখানে অলরেডি লিখেছি যে এই স্ট্র্যাটেজিটাকে থেকে আপনি ভালো রকম একটা ট্রেড করতে পারেন, কিন্তু তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, চার্টে গিয়ে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র আমি এই 5টা এক্সাম্পল দেখালাম, একটা স্ট্র্যাটেজি শেখালাম, আর আপনি গিয়ে পরের দিনকে একটা ট্রেড এলো আর আপনি নিয়ে নিলেন, আপনি বিশাল কিছু প্রফিট বার করে নেবেন। এইটা যদি ভেবে ট্রেড করেন তাহলে কিন্তু হবে না। শেয়ার মার্কেটে কিন্তু মানি হার্ড মানি, সফট মানি না। খুব সহজে এখান থেকে পয়সা উপার্জন করা যায় না। এখান থেকে পয়সা উপার্জন করতে গেলে আপনাকে রীতিমতন পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, ডিপ নলেজ নিতে হবে। এর সঙ্গে যদি আপনি প্রাইস অ্যাকশনকে মিলিয়ে দেন, এর সঙ্গে যদি আপনি আদার্স যে ইন্ডিকেটর আছে বলিঞ্জার ব্যান্ডকে মিলিয়ে নেন এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আছে সেগুলোকে যদি মেলান, তো আপনার এই একটাই ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার কিন্তু নেক্সট লেভেলে আপনাকে নিয়ে চলে যাবে। ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এই জন্যই কিন্তু আমরা কোর্সে আমাদেরকে আহ্বান করি যাতে কোর্সে আসুন এবং সেখানে কিন্তু এই ডিটেলসে বোঝানো হয়। ইউটিউবের মাধ্যমে বোঝানো যেতে পারে, বাট সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নেবে না। সেই জন্য ছোট্ট কম প্রাইসে, এই কম প্রাইসে কিন্তু আপনাকে কেউ দেবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলা কমিউনিটিতে যদি খুঁজে নেন তো এই কম প্রাইসে এই কন্টেন্ট কেউ আপনাকে দেবে না। ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে ক্যাপচার করতে হবে এবং এই লার্নিংটাই আমাদের কিন্তু প্রফিটটাকে বিট করবে। ধরুন একটা আপনি ইনভেস্ট করছেন 499 টাকা, একটা ছোট কোর্স, আপনার লসই হয় 1000 টাকা, আপনার কত লস আপনি করে এসেছেন। একটা ছোট্ট একটা কোর্স যদি আপনি বাই করে সেই জায়গা থেকে যদি নলেজটা নিতে পারেন, সেটা আপনারই ভালো হবে। সেই জন্যই এই ছোট্ট প্রাইসে বা কম প্রাইসে রাখা, যাতে সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে। ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যতটা আপনি প্র্যাকটিস করবেন, যতটা আপনি চার্টে গিয়ে অ্যানালাইসিস করবেন, ততটাই কিন্তু আপনি নলেজটাকে বৃদ্ধি করতে পারবেন এবং সেটাই আমরা কোর্সের মাধ্যমে করে থাকি। দেখুন কোনো স্ট্র্যাটেজি 100% হয় না। 100% গ্যারান্টি কেউ স্ট্র্যাটেজি দেবে না। রিস্ক ম্যানেজমেন্ট করে আপনাকে চলতে হবে। আপনার রিস্ক কিভাবে ম্যানেজ করতে হবে তারও কিন্তু ভিডিও অলরেডি আছে। টোটাল ক্যাপিটালের 1% এর বেশি রিস্ক নেওয়া যাবে না। এটা থাম্ব রুল। সেই অনুযায়ী আপনাকে কোয়ান্টিটি কিনতে হবে, স্টপ লস হলে স্টপ লস নিতে হবে, টার্গেট এলে টার্গেটকে বুক করতে হবে। ট্রেলিং স্টপ লসে গেলে ট্রেলিং স্টপ লসের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে প্রসেস। আর যেকোনো স্ট্র্যাটেজি যখন আপনি শিখবেন, আমি বহুবার এই কথাটা বলেছি যে যখনই স্ট্র্যাটেজি যখন শিখবেন, প্রথম 21 ট্রেড, ঠিক আছে, ট্রায়াল করবেন। তার মানে প্রথম 21টা ট্রেড এই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা অথবা দুটো স্টক দিয়ে আপনি আপনি দুটো স্টক দিয়ে আপনি বাই করবেন। ক্রয় করার পরবর্তী ক্ষেত্রে প্রফিট আসছে না লস হচ্ছে সেটাকে দেখবেন এবং সেটাকে জার্নালিং করবেন। কিভাবে জার্নালিং করবেন তারও ভিডিও কিন্তু অলরেডি করা আছে এবং সেখানে আমাদের জার্নালিং একটা সিটও আমরা দিয়েছি, যাতে সেখানে আপনারা নোট করে রাখতে পারেন এবং এই 21টা ট্রেড যখন আপনি এই রুলস অনুযায়ী নিলেন বা এই স্ট্র্যাটেজি অনুযায়ী নিলেন, তো আপনি সেটাকে ব্যাক টেস্ট করলেন, দেখলেন কোথায় কি হয়েছে, রিভিউ করলেন। তার পরবর্তী ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিতে আপনি বড় অ্যামাউন্ট লাগান। এতে আপনার কনফিডেন্স বিল্ড হবে এবং এটাই প্রসেস একটা নতুন স্ট্র্যাটেজিকে ক্যাপচার করার জন্য। এবং এই স্ট্র্যাটেজিটার সঙ্গে আদার্স যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলোকে নোট করতে থাকুন এবং অ্যাড করতে থাকুন। এতে আপনার এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে এবং একটা ভালো রকম প্রফিট এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। যদি কিছু শিখে থাকেন, যদি নলেজ 1% ও বৃদ্ধি হয়, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধু-বান্ধবের সঙ্গে। যারা শিখতে চাইছে বা যারা ট্রেড করতে চাইছে, এখানে একটা ভবিষ্যৎ তৈরি করতে চাইছে, তাদের কাছে এটা শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলো শিখে ট্রেড করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।